আমরা পুরোনো দিনের কথা ভাবতে ভাবতে নিজের জীবনটাকে শেষ করে দিই। হতে পারে তুমি কাউকে ভালোবেসেছিলে, কাউকে প্রেম করেছিলে, হতে পারে সে আজকে নেই তোমার কাছে। শিষ্য বলছে যে সাধু বাবা, আমি তোমাকে সাফল্যের মূল মন্ত্র শিখতে এসেছিলাম, মরতে নয়। লেখা থেকে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ আজকে আমরা কি নিয়ে আলোচনা করব। একদম ঠিকই পড়েছ, লক্ষ্য পরিবর্তন করলে জীবন পরিবর্তন হয়ে যাবে। এটা আমিও বিশ্বাস করতাম না আজ থেকে ঠিক 3 থেকে 4 বছর আগে। কিন্তু যখন আমার সাথে সময় পরিত থাকে, লক্ষ্য ভাবনা চিন্তা আমি যখন পরিবর্তন করতে থাকি, তখন সত্যি আমার জীবনও পরিবর্তন হতে থাকে। তো আমার জীবনে কিছু এক্সপিরিয়েন্স থেকে আমি আজকে কিছু কথা তোমাদের কাছে তুলে ধরবো। আমি দীপঙ্কর পাল। ওরা তোমাকে নিয়ে ঠাট্টা করুক, তোমাকে নিয়ে হাসুক, তোমাকে আঘাত করুক, অবজ্ঞা করুক, তাতে তোমার কিছুই হবে না, কিন্তু তারা যেন তোমাকে কখনো থামাতে না পারে। সন্দীপ মহেশ্বরী স্যার একটা কথা বারবার বলেন, সবচেয়ে বড় রোগ ক্যা বলেগা লোক। লোক কি বলছে তুমি যদি ওটা দেখতে যাও তাহলে তোমার কিন্তু চলবে না। যে সমস্ত মানুষ আজকে সাকসেসফুল হয়েছে, যারা আজকে টপ লেভেলে রয়েছে, তাদের উপর এই দুনিয়া কিন্তু হেসেছে। আর এই দুনিয়া হেসেছিল বলেই আপনারা হিসাব করে দেখে নিন, আপনারা গুগলে সার্চ করে দেখে নিন, যারা যারা আজকে চমৎকার কিছু করেছে তাদের উপর লোক ঠাট্টা করেছে, হেসেছে। তাই তোমার উপর যদি কেউ হাসে, কেউ ঠাট্টা করে, তাহলে ভয় পাওয়ার দরকার নেই, কারণ তুমিও কিছু চমৎকার কিছু করতে পারবে। তাদের সেই আঘাতটাকে, তাদের সেই হাসিটাকে তুমি তোমার শক্তিতে রূপান্তরিত করো। তোমার স্বপ্ন আর তোমার মধ্যে দাঁড়িয়ে আছে একটাই জিনিস, সেটি হচ্ছে অজুহাত। যে মুহূর্ত থেকে তুমি নিজেকে অজুহাত দেখানো বন্ধ করে কাজ শুরু করবে, সেই মুহূর্ত থেকে তোমার স্বপ্ন আর স্বপ্ন থাকবে না, সেটি বাস্তবে রূপ নিতে শুরু করবে। আমরা প্রত্যেকেই জানি আমাদের কটা হাত, প্রত্যেকে জানি 2টো হাত, একটা বাম হাত, একটা ডান হাত। কিন্তু আমি বলবো না, আমাদের 2টো হাত না, আমাদের 3টে হাত। বাম হাত ডান হাত তো আছেই, তার সাথে সাথে আরেকটা সব থেকে বড় হাত, তার নাম হতে গিয়ে অজুহাত। বাম হাত ডান হাত তো আছেই, তার সাথে আরেকটা বড় হাত, তার নাম হচ্ছে অজুহাত। আমরা প্রত্যেকটা সময় যখনই কোনো কিছু থেকে ফেলিওর হয়ে যাই, কোনো কিছু করতে পারি না, বা যাই কিছু হয়ে যাক না কেন, আমরা এক্সকিউজ দেখিয়েছি, আমরা অজুহাত করে দিই। তোমরা প্রত্যেকেই জানো, যখন আমরা পরীক্ষা দিতে যেতাম, পরীক্ষার সময় যদি কোনো কিছু পারতাম না, কিন্তু আমরা এটা কখনো স্বীকার করতাম না যে আমি পড়িনি বলে কিন্তু পারিনি। আমরা সবসময় কি বলেছি, কোশ্চেন টাফ ছিল, টিচার যা কমন কোশ্চেন দিয়েছিল সেগুলো লাগেনি, আমি অ্যান্সার ভুলে গেছিলাম, আমার টাইম কোলাইনি, ইত্যাদি কিছু বলি। কিন্তু আলটিমেট ক্ষতিটা কার করছি? ক্ষতি কিন্তু আমারই হচ্ছে। তাই আজ থেকে অজুহাত দেখানোটা বন্ধ করুন, কারণ নিজের খাতে নিজের দায়িত্বটা নিতে হবে। লাইফটা আমার, আলাদা কারো না। তাহলে তোমার যদি লাইফ হয়, তাহলে তুমি কাকে অজুহাত দেখাচ্ছ? কেনই বা অজুহাত দেখাচ্ছ? তুমি যদি কাউকে অজুহাত দেখাও, সে তো শুনে নেবে, কিন্তু তোমার লাইফটা কি আগে এগিয়ে দেবে? কেউ দেবে না। তাই তোমাকে আজ থেকে অজুহাত দেখানোটা বন্ধ করতে হবে, আর সঠিক ওয়েতে কাজটাকে শুরু করতে হবে। কোনো কিছু যদি সত্যি তোমার কাছে গুরুত্বপূর্ণ হয়, কোনো বাধাই তোমাকে থামাতে পারবে না। এখন তুমি ভাবো তোমার সাকসেস তোমার কাছে কতটা গুরুত্বপূর্ণ। কেউ পারবে না। আমার কাছে সত্যি আমার সাকসেসটা আমার গুরুত্বপূর্ণ হয়ে থাকে আমার কাছে, তাহলে যতই শক্তি আসুক না কেন, সেই শক্তিকে আমি হার মানিয়ে এগিয়ে যেতে পারবো। আর আজকে একবার ভালো করে দেখো না, পৃথিবীতে কোন মানুষের জীবনে প্রবলেম আসেনি? কোন মানুষটাকে সংগ্রাম করতে হয়নি? সংগ্রাম তোমাকে করতে হবে। প্রবলেম তোমার জীবনে আসবে, প্রবলেম ফেস করতে হবে, আর সেই প্রবলেমকে সলিউশন করে করে তোমাকে কিন্তু এগিয়ে যেতে হবে। উপরওয়ালা অলমাইটি গড যিনি রয়েছেন, উনি যখন তোমাকে একটা প্রবলেম দেন, তার সাথে কিন্তু 1000টা সলিউশন দেন। তাহলে আমাকে ওই প্রবলেমে ফোকাসিং করলে চলবে না, আমাকে সলিউশনে ফোকাসিং করতে হবে। কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে আমি তাকে গুরুত্ব কতটা দিচ্ছি। আমি যদি আলাদা কোনো জায়গাতে গুরুত্ব বেশি দিই, তাহলে কিন্তু আমি সাকসেস পাবো না। তাহলে আমাকে যেটা আমার লক্ষ্য রয়েছে, যেটা আমি সাকসেসফুল যদি আমার কাছে গুরুত্বপূর্ণ হয়, সাকসেসফুল হওয়াটা যদি আমার কাছে গুরুত্বপূর্ণ হয়, তাহলে সাকসেসটা পাওয়ার জন্য আমাকে মরিয়া হতে হবে, এবং সেখানেই আমাকে বেশি গুরুত্ব দিতে হবে। তার পৃথিবীতে কোনো শক্তি নেই যে কিন্তু আমাকে আটকে দেবে। প্রত্যেকটা মানুষের জীবনে একটা গল্প আছে। অতীতে ফিরে গিয়ে গল্পের শুরুটা কখনো পরিবর্তন করা সম্ভব না, কিন্তু কঠোর পরিশ্রমের মাধ্যমে গল্পের শেষটা চাইলেই নতুন করে সাজিয়ে তুলতে পারো। একটা কথা মাথায় রাখবে, যারা আমরা রয়েছি না, যারা মানুষ, আমাদের প্রপার 100% দিয়ে আমরা কোনো কাজই করতে পারি না।
আমাদের 90% আমাদের অতীতকে নিয়ে পড়ে থাকি, অতীতে কি হয়েছে আমার সাথে। আর ম্যাক্সিমাম টাইম আমরা আমাদের ভবিষ্যৎ নিয়ে পড়ে থাকি, আমরা কোথায় যাব। আর এই অতীত আর ভবিষ্যৎকে ভাবতে গিয়ে আমরা আমাদের বর্তমানটাকে হারিয়ে ফেলি। আমি সবাইকে বলবো তোমাদেরকে, অতীত যেটা চলে গেছে সেটাকে নিয়ে ভেবে লাভ নেই, আর যেটা ভবিষ্যৎ ওটা আমার হাতে নেই, কিন্তু আজকের দিনটা আমার হাতে আছে। আর রিয়েলিটি এটাই, আমি যদি আজকের দিনটাকে পরিবর্তন করে দিতে পারি, কেন না এটা আমার হাতে আছে। আর আজকের এই মুহূর্তটাকে যদি আমি পরিবর্তন করে দিতে পারি, তবে আমার আজকের দিনটা পরিবর্তন হবে। আর আজকের দিনটা যদি পরিবর্তন হয়, প্রত্যেকটা দিন যদি পরিবর্তন হয়, তাহলে কিন্তু আমাদের ভবিষ্যৎটাও পরিবর্তন হবে। একটি লক্ষ্য ঠিক করো, আর সেই লক্ষ্যটিকে তোমার জীবনের অংশ বানিয়ে ফেলো। চিন্তা করো, স্বপ্ন দেখো, আর মস্তিষ্ক, পেশি, রক্তনালী, পুরো শরীরে সেই লক্ষ্যকে ছড়িয়ে দাও, আর বাকি সবকিছু ভুলে যাও। এটাই সাফল্যের পথ। আমি আমাদের যখন সেমিনার হয়, যখন ট্রেনিং হয়, আমি হাজার হাজার মানুষকে একটাই কথা বলি, একটা উদাহরণ দিই। তোমরা প্রত্যেকেই দেখেছো, যখন ফুটবল খেলা হয় ওখানে কিন্তু একটা গোল পোস্ট থাকে দুদিকে। যদি গোল পোস্ট যদি না থাকতো, তাহলে কি খেলায় মজা আসতো? আশা করি তোমাদের উত্তরটা নাই আসছে। একবার ভেবে দেখো তো, তুমি ছুটছো, কিন্তু কোথায় ছুটছো তুমি নিজেই জানো না, তোমার লক্ষ্য স্থির নেই, তাহলে তুমি কোথায় যাবে? আমি একটা রেলওয়ে স্টেশনে গেলাম, আর সেখানে রেলের যে টিকিট কাউন্টারে সেখানে দাঁড়িয়ে গেলাম, আর গিয়ে বলছে আমাকে একটা টিকিট দিন। আচ্ছা, আমাকে দেবে টিকিট? একটাই কোশ্চেন করবে না যে স্যার আপনি কোথায় যাবেন? তাহলে একবার ফিল করে দেখো, একটা টিকিট যদি তোমাকে না দেয় একটা ট্রেনের যাত্রাতে, এটা তো তোমার লাইফ। তাহলে এই লাইফে যদি তুমি তোমার লক্ষ্যকে ঠিক না করো, তাহলে তুমি তোমার জীবনে কি করে এগোবে? আগে তুমি কি হতে চাও সেটা আগে জীবনে লক্ষ্য বানাও, আর এই লক্ষ্যটাকে, এই টার্গেটটাকে, এই গোলটাকে তুমি তোমার রক্তের সাথে মিশিয়ে দাও, রক্তের সাথে মিশিয়ে যাও। এবং তুমি তোমার খেতে গেলে, ঘুমোতে গেলে, স্নান করতে গেলে, প্রত্যেকটা মুহূর্তে তোমার লক্ষ্য তোমাকে তাড়া করবে। যে ব্যাপারে তুমি সত্যি বিশ্বাস করো, সে ব্যাপারে কখনো হাল ছাড়ো না, পথ তুমি খুঁজে পাবেই। আমি প্রচুর মানুষকে দেখেছি, প্রত্যেকদিন নতুন নতুন আইডিয়া নিয়ে তো চলে আসে, কিন্তু একদিন দুদিন করার পরে সেটাকে ছেড়ে দেয়, হাল ছেড়ে দেয়। তোমরা প্রত্যেকেই দেখেছ, যখন কোনো পাথরকে ফাটানো হয়, বড় বড় হাম্বার দিয়ে বড় বড় পাথরকে যখন ফাটানো হয়, আচ্ছা তোমরা বলো তো, একবার আঘাত করলে কি মনে ফেটে যায়? নিশ্চয়ই না, তাই না? কিন্তু ওই পাথরটার উপর যদি 4বার 5বার যদি আঘাত করা হয়, তাহলে পাথরটা কিন্তু ফেটে যায়। তাহলে তুমি কি বলবে? প্রথমবারে যে আঘাতটা করা হয়েছিল ওর কোনো কাজ নেই? অবশ্যই আছে। 5বারে গিয়ে কিন্তু সে সাকসেসফুল হয়েছে, আমার কাজটা, মানে আমি পাথরটাকে ভাঙতে পেরেছি। তাই কোনো কাজ শুরুয়াত করে 1 মাসের মধ্যে ছেড়ে দিলে চলবে না। তোমার জীবনে যে লক্ষ্য তুমি বানিয়েছ, সেই লক্ষ্যটাকে তোমাকে কন্টিনিউয়াস এফোর্ট দিয়ে যেতে হবে, ধৈর্য ধরে থাকতে হবে। কারণ যারা সাকসেসফুল হয়েছে কেউ একদিনে হয়ে যায়নি। আমি ব্যর্থতাকে মেনে নিতে পারি, কিন্তু আমি চেষ্টা না করাকে মেনে নিতে পারি না। আমরা প্রত্যেকেই যে কোনো কাজ শুরু করি, 1 দিন 2 দিন 3 দিন তো ঠিকঠাক করি, তারপর আমরা হালটা ছেড়ে দিই। 1বার 2বার রিজেকশন যখনই আমাদের কাছে চলে আসে, আমরা চেষ্টাই করি না। পৃথিবীতে আমাকে দেখাতে পারবেন কোনো কাজ একবারে হয়ে গেছে? এই যে বাল্ব যে আমরা দেখছি, এর আলোর মধ্যে যে বসে আছি আমরা, টমাস এডিসন স্যার যখন বাল্বটা আবিষ্কার করেছিলেন, উনি 999 বার ফেল হয়েছিলেন। 1000 বারের সময় গিয়ে উনি বাল্বটাকে আবিষ্কার করেছিলেন। সাংবাদিকরা যখন ওনাকে কি জিজ্ঞেস করেছিল যে স্যার আপনি তো বাল্ব আবিষ্কার করেছেন, ঠিক, খুব ভালো কথা, কিন্তু এই যে আপনি 999 বার যে ফেল হলেন, এটাকে আপনি আপনার কি বলবেন, ফেলিওর না সাকসেস? তখন উনি একটা বলেছিলেন কথা, যে এটাকে আমি আমার সাকসেস বলবো। কারণ কি না, তার কারণ হিসেবে উনি বলেছিলেন যে আমি এটা জানি বাল্ব কিভাবে আবিষ্কার করতে হয়, তার সাথে এটাও জানি 999 বার এইভাবে যদি কেউ করে, তাহলে বাল্ব কখনো আবিষ্কার করা সম্ভব নয়। তাহলে
আপনি যখন রিজেকশন পাচ্ছেন, আপনি যখন ফেলিওর হচ্ছেন, তাহলে সেখান থেকে শিখুন। আপনাকে শিখতে হবে সেখান থেকে। কি শিখলেন সেটা গেন করুন এবং নেক্সট আরেকটা স্টেপ আগান। আপনি ট্রাই করুন। চেষ্টার থেকে বড় কিছু হতে পারে না। যত স্বপ্ন দেখো না কেন, মনে রাখবে স্বপ্ন সত্যি তোমাকেই করতে হবে। স্বপ্ন তোমার, তো কে পূরণ করে দেবে? কেউ দেবে না। বাড়ির লোক করে দেবে, রিলেটিভ করে দেবে, বন্ধু বান্ধব করে দেবে? নো। কারণ স্বপ্নটা কার? স্বপ্নটা তো তোমার। তাই এটা পূরণও তোমাকেই করতে হবে। আর এই দায়িত্ব শুধুমাত্র তোমাকেই নিতে হবে। হ্যাঁ, আমি তোমাকে বলছি, তোমাকেই নিতে হবে। অনেক স্বপ্ন দেখি আমরা, অনেক স্বপ্ন দেখি, 100% স্বপ্ন দেখি, কিন্তু কাজ কত করি? অনলি ফর 10%। যারা আজকে এডুকেশন লাইনে আছেন, যারা আজকে পড়াশোনা করছেন, একবার নিজেকে কোশ্চেন করুন তো, 90% মার্কস কে চান না? সবাইকে। আমি যখন এডুকেশন করেছি আমিও চেয়েছি। আপনারা যারা কমপ্লিট হয়ে গেছে তারাও চেয়েছেন, আর যারা আজকে পড়াশোনা করছেন তারাও চান যে আমার 90% মার্কস হোক, আসুক। কিন্তু রিয়েলিটি এটাই, 90% আপনি তখনই পাবেন যখন আপনি 90% পাওয়ার জন্য স্টাডিটা করবেন, পড়াশোনাটা করবেন। অতএব আপনি যে রেজাল্টটা চান তার উপর আপনাকে কাজ করতে হবে। আপনি যদি 100% সাকসেসফুল হতে চান, তাহলে আপনাকে কাজটাকেও 100% করতে হবে। আপনি যদি 100% স্বপ্ন দেখেন, তাহলে সেই 100% কাজ করার দায়িত্ব শুধুমাত্র কিন্তু আপনার। এই কাজটা আলাদা কেউ করে দেবে না। অতএব আপনাকে আপনার কাজটা সঠিক ওয়েতে করতে হবে। নিজের কাজটা নিজেকে করতে হবে। নিজের স্বপ্নটার দায়িত্ব নিজেকে নিতে হবে। তুমি কাল যা করেছিলে আজও যদি সেই একই কাজ করো, তবে তুমি যেখানে আছো সেখানেই থেকে যাবে। যদি কিছু করতে হয়, রোজ নতুন কিছু করার চেষ্টা করো। কারণ পরিবর্তন দুনিয়ার নিয়ম। যারা সময়ের সাথে সাথে নিজেকে পরিবর্তন করতে পারে না বা পরিবর্তন করে না, তারা কিন্তু এই দুনিয়া থেকে হারিয়ে যায় বা পিছিয়ে যায়। জলজ্যান্ত একটা উদাহরণ তোমরা প্রত্যেকেই দেখতে পাবে, নোকিয়া ফোন। আজ থেকে 10 বছর আগে যদি আমি কথা বলি, তাহলে নোকিয়া ফোন পুরো 90% মার্কেটকে ক্যাপচার করেছিল। কিন্তু যখন অ্যান্ড্রয়েডের জামানা এসেছিল, নোকিয়া ফোনের মনে হয়েছিল যে না, আমার পরিবর্তন হওয়ার দরকার নেই, আমি কিপ্যাড দেওয়া সেটের মধ্যেই ঠিক আছি। আর সেই ইতিহাস আমরা প্রত্যেকেই জানি। তো তোমাকে পরিবর্তন হতে হবে প্রত্যেক দিন। যদি আমরা সময়ের সাথে সাথে বা সময়ের আগে যদি পরিবর্তন হয়ে যাই, তাহলে আমরা চমৎকার কিছু করতে পারবো। আর প্রত্যেক দিন নতুন কিছু আমাকে শিখতে হবে। আমাকে প্রত্যেক দিন সকালে উঠে একটা কথা ভাবতে হবে যে কালকে আমি যা করেছিলাম 1% হলেও তার থেকে বেশি কিছু করব, তার থেকে বেটার কিছু করব, তার থেকে বেটার কিছু শিখবো। 1% দায়িত্ব আপনি নাও, 1% দায়িত্ব তুমি নাও। আর এই 1% যদি দায়িত্ব নাও, তাহলে 3 মাসের মধ্যে তোমার 100% ডেভেলপমেন্ট হয়ে যাবে। আর একটা জীবনকে পরিবর্তন করতে গেলে, একটা হ্যাবিটকে পরিবর্তন করতে গেলে 3টা মাসই যথেষ্ট। আর মানুষ হচ্ছে অভ্যাসের দাস। 3টা মাস যদি তুমি তোমার নিজেকে পরিবর্তন করে দিতে পারো, একটা ভালো হ্যাবিট, কিছু ভালো হ্যাবিট যদি তুমি তোমার মধ্যে নিয়ে আসতে পারো, তাহলে তোমার লাইফ কিন্তু অটোমেটিক পরিবর্তন হবে। পরিবর্তন হতে বাধ্য। মায়া কাটাতে শেখো। কারণ তোমার এগিয়ে যাওয়ার পথে একমাত্র এগুলি বাধা হতে পারে। আমরা পুরোনো দিনের কথা ভাবতে ভাবতে নিজের জীবনটাকে শেষ করে দিই। হতে পারে তুমি কাউকে ভালোবেসেছিলে, কাউকে প্রেম করেছিলে, হতে পারে সে আজকে নেই তোমার কাছে। হয়তো তুমি তোমার দেশের বাইরে রয়েছো, বা তুমি তোমার রাজ্যের বাইরে রয়েছো, মা বাবা তোমার কাছ থেকে অনেক দূরে রয়েছে, বা তুমি তোমার ভবিষ্যৎ নিয়ে অনেক চিন্তিত, অনেক মায়া, অতীত নিয়ে অনেক মায়া। বন্ধু, এগুলোকে কাটাতে হবে। কতদিন পড়ে থাকবে? এই মায়ার মধ্যে তুমি যদি একবার ঢুকে যাও, তাহলে তুমি কখনো বেরোতে পারবে না। এই মায়ার মধ্যে তুমি ঢুকে যাও, তাহলে কখনো তুমি কিন্তু বেরোতে পারবে না। এই মায়া তোমাকেই কাটাতে হবে, তুমিই পারবে। উপরওয়ালা, অলমাইটি গড, আল্লাহ যেই থাকুক না কেন, ভগবান যেই থাকুক না কেন, অনেক জন্মের পরে আমরা কিন্তু আজকে এখানে জন্মেছি মানুষ হিসাবে। তাই আমাদের কিছু দায়িত্ব রয়েছে, আমাদের কিছু কাজ রয়েছে এই পৃথিবীকে উপহার দেওয়ার জন্য। তো সেটা করতে হবে। প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু না কিছু কোয়ালিটি আছে, কিছু না কিছু ইনার পাওয়ার আছে। সেটাকে খোঁজো, বের করো। অতীতটাকে ভুলে যাও।
ভবিষ্যৎটাকেও ভুলে যাও, আজকের জন্য বাঁচো, আজকের দিনটাকে এনজয় করো, হ্যাপি থাকো। আর আজকের দিনটার জন্য তুমি যদি বাঁচতে পারো তাহলে তোমার ভবিষ্যৎ অটোমেটিক ঠিকঠাক হয়ে যাবে। কোনো মায়া তোমাকে কাজ করতে পারবে না। তুমি চাইলেও তোমার অতীতকে তো পরিবর্তন করতে পারবে না। তাহলে কেন পড়ে আছো? কেন রুমের মধ্যে সীমাবদ্ধ রয়েছো? উঠো, জাগো, এগিয়ে চলো। কোনো বাধাই তোমাকে আটকাতে পারবে না। লক্ষ্যটাকে ঠিক করো। তুমি তোমার কোথায় যেতে চাও, পারবে, তুমিও পারবে। কেন পারবে না? কি হয়ে গেছে? কি হয়ে গেছে পারবে না? তুমি দুনিয়া খুলে দেখো, তোমার সাথে যা ঘটেছে পৃথিবীতে তোমার থেকে খারাপ আর প্রচুর মানুষের সাথে ঘটেছে। ওরা যদি আজকে সাকসেসফুল হতে পারে তাহলে তুমি কেন না? তুমি কেন পারবে না? নিজেকে কোশ্চেন করো। তুমিও পারবে বন্ধু। উঠো, আজকেই উঠো, আজকে উঠো। তোমার জীবনে যা লক্ষ্য আছে সেই লক্ষ্যের জন্য আজকে উঠো। আর যতক্ষণ পর্যন্ত তুমি তোমার সাকসেসফুল জায়গায় তুমি তোমার টার্গেটে না পৌঁছাতে পারবে ততক্ষণ পর্যন্ত বিশ্রাম নিলে চলবে না। সে 1 যুগ লাগুক, আর 1 বছর লাগুক, আর পুরো লাইফ লাগুক, তোমাকে এগিয়ে যেতে হবে। কারণ তোমার অতীত নিয়ে কেউ তোমাকে জিজ্ঞেস করবে না, তোমার ফেলিওর নিয়ে কেউ তোমাকে জিজ্ঞেস করবে না। কিন্তু তুমি যদি সাকসেসফুল হতে পারো তাহলে সবাই তোমাকে সেলুট করবে। সফল হবার একটাই নিয়ম, কখনো তোমার চোখ লক্ষ্য থেকে সরাবে না। মহাভারত মোটামুটি আমরা সবাই শুনেছি, সবাই জানি। যখন পাঞ্জবদেরকে জিজ্ঞেস করা হয়েছিল 4 জনকে যে তোমরা কি দেখতে পাচ্ছ, তখন বলেছিল আমরা পাখি দেখতে পাচ্ছি, আকাশ দেখতে পাচ্ছি, গাছ দেখতে পাচ্ছি, পাতা দেখতে পাচ্ছি, ডাল দেখতে পাচ্ছি। কিন্তু অর্জুনকে যখন জিজ্ঞেস করা হয়েছিল যে তুমি কি দেখতে পাচ্ছ, তখন অর্জুন একটা কথাই বলেছিল যে গুরুজি, আমি একটা পাখির চোখ দেখতে পাচ্ছি। তখন গুরুজি তাকে জিজ্ঞেস করেছিলেন তুমি ভালো করে দেখো, ওখানে কাছাকাছি আর কিছু দেখা যাচ্ছে? তখন অর্জুন বলেছিল যে না গুরুজি, আর কিছুই দেখা যাচ্ছে না। আর গুরুজি অর্ডার করেছিলেন চালাও তীর। আর ইতিহাস সাক্ষী উনি কিন্তু লক্ষ্যভেদ করেছিলেন। তো এই জায়গা থেকে আপনাকে একটা জিনিস শিখতে হবে, আপনার লক্ষ্য থেকে কিন্তু চোখ সরালে চলবে না। আমরা কাজের প্ল্যানিং করে নিই, কাজে নেমেও যাই, কিন্তু কিছুদিন যাওয়ার পরে আমরা অলস হয়ে যাই, সেখান থেকে আমরা সরে যাই। তার জন্য আমরা বেশি ভালো কিছু কাজ করতে পারি না। আমি বলবো আপনি যেটা করছেন ওটাই করুন, মন দিয়ে করুন। প্রথম হয়তো একটু অসুবিধা হবে, প্রথম আপনাকে শিখতে হবে। আপনি যে কোনো কাজ করুন না কেন আপনাকে শিখতে হবে। আর মানুষ মাত্রায় ভুল হবে। যে মানুষ ভুল করবে না সে মানুষ শিখবে কি করে? তাহলে ভুল করার ভয়ে যদি আপনি কাজটাই না করেন, যদি আপনি কুইট করে দেন, তাহলে আপনি ওই জায়গা থেকে সাকসেস পাবেন কি করে? তাহলে আপনাকে ওখানে লেগে থাকতে হবে, আপনাকে শিখতে হবে। ছোট ছোট ভুলগুলোকে আপনাকে কারেকশন করতে হবে, প্রত্যেকদিন একটু একটু করে ইমপ্রুভ করতে হবে। আর সত্যি কথা বলতে গেলে সাকসেসফুল হতে গেলে আপনাকে মাথার ঘাম পায়ে ফেলতে হবে। এটা কোনো মজাক নয় যে আমি যে কোনো কাজ শুরু করলাম আর রাতারাতি সাকসেসফুল হয়ে গেলাম। সাকসেসফুল হতে গেলে আপনাকে সময় দিতে হবে, ধৈর্য ধরতে হবে, সঠিক পদ্ধতি অবলম্বন করে আপনাকে চলতে হবে। আমি একটা ছোট্ট গল্প বলবো, যে ছোট্ট গল্পের মাধ্যমে তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে আলটিমেট সাকসেস কি জিনিস, বা সাকসেস পেতে গেলে কি করণীয় রয়েছে। তো এক সাধু বাবা ছিল, এক সাধু বাবার এক শিষ্যও ছিল। তো শিষ্য বায়না ধরলো যে বাবা আমাকে সাফল্যের মন্ত্র শিখিয়ে দিতে হবে। তো সাধু বাবা বললেন ঠিক আছে, তুমি কালকে সকালবেলা এসো, আমি তোমাকে মন্ত্র শিখিয়ে দেবো। তো পরের দিন যখন শিষ্য এসছে, সাধু বাবা ওকে নিয়ে নদীতে চলে গেছে আর বলছে এই যে নদী তুমি দেখতে পাচ্ছ, এই নদী পেরোতে হবে, কিন্তু সাঁতার কেটে নয়, হেঁটে হেঁটে তোমাকে পুরো নদী পেরোতে হবে। তো সাধু বাবার নির্দেশ শিষ্যকে তো মানতে হবে, আবার সাকসেসের মূল মন্ত্র ও শুনবে। তো সেই জায়গা থেকে কি হয়েছে, হেঁটে হেঁটে পেরানো শুরু করেছে। কিছুটা যাওয়ার পরে 30% মতন যাওয়ার পরে প্রায় নাকের কাছাকাছি জল ঢুকে যাচ্ছে। ঠিক সেই মুহূর্তে সাধু বাবা ওর গলাতে ধরে তাকে জলের মধ্যে চুপিয়ে দিয়েছে। আর যখনই জলের মধ্যে চুপিয়ে দিয়েছে সে ছটফটানো শুরু করেছে। আর ততক্ষণ পর্যন্ত তাকে ছাড়েনি যতক্ষণ পর্যন্ত তার নিঃশ্বাস সে মানে বেঁচে থাকতে পারবে, নিঃশ্বাস নিতে পারবে, না নিলেও মোটামুটি থাকতে পারবে। ঠিক শেষ মুহূর্তে গিয়ে ওকে ছেড়েছে। তখন শিষ্য বলছে যে সাধু বাবা আমি তোমাকে সাফল্যের মূল মন্ত্র শিখতে এসেছিলাম, মরতে নয়। তখন সাধু বাবা বলছে যে এটাই সাফল্যের মূল মন্ত্র। না কি করে? না উনি বলছেন যে তোকে যখন আমি জলের মধ্যে চুবিয়েছিলাম
সব থেকে তোর কি দরকার হচ্ছিল, কি প্রয়োজন হচ্ছিল তোর সব থেকে? না বলছিল না আমার জীবনে সব থেকে বেশি যে জিনিসটা প্রয়োজন হয়েছিল একটু অক্সিজেন। তখন সাধু বাবা ওকে বললেন, একটু অক্সিজেন পাওয়ার জন্য তুই যেভাবে ছটপট করছিলিস, তোর লক্ষ্য, তোর গোল আর তোর সাকসেস হওয়ার জন্য, তোর টার্গেট পাওয়ার জন্য, তোর সাকসেসকে পাওয়ার জন্য যেদিন তুই এইভাবে ছটপটানো শুরু করবি, সেদিন তুইও সাকসেস পাবি। আর এটাই সাকসেসের মূল মন্ত্র। আশা করি আজকের কথাগুলো তোমাদেরকে ভালো লাগলো, কিছু শিখতে পারলি। আর আমি আবার একটা কথা বলবো, তোমার জীবনে যদি 1% এই জায়গাটা কাজে লেগে থাকে, বা তোমার যদি মনে হয় তোমার বন্ধু বান্ধব রিলেটিভ এই ভিডিওটা কারো লাগবে, কারো জীবন পরিবর্তন হতে পারে, তো আমি রিকোয়েস্ট করবো সবার কাছে এই ভিডিওটা তোমাদের ফ্রেন্ড রিলেটিভকে পাঠিয়ে দিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্টের মাধ্যমে তোমাদের মতামত জানাও। এইরকম ভিডিও আমি সচরাচর আপলোড করছি এবং আগামী দিনে করব। যারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে বেল আইকনটাতে বাজিয়ে দিন, যাতে আমার কোনো ভিডিও মিস না যায়, সবার আগে যেন আপনার কাছে পৌঁছে যায়। তো লাস্টে যাওয়ার আগে একটা কথাই বলবো, কাল দেখাও কুছ ऐसे দুনিয়া করনা চাহে আপকে জেসে। থ্যাংক ইউ, নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।